আমি তো তোমাকে জোর করিনি, আমি তো তোমাকে ভালোবাসি। সেই শুরু থেকে আমি তোমাকে ভালোবেসে এসেছি, আর তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে। আমি নিরুপায় ছিলাম। চুপ, আর একটা কথাও বলবে না। তোমার সাথে কথা বলতেও আমার এখন ঘৃণা হচ্ছে। দেখুন আঙ্কেল, আমি আসলে চাইনি এরকম একটা ইনফরমেশন দিয়ে আপনাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলি, কিন্তু বৃষ্টিকে তো আমি সেই শুরু থেকে আমার নিজের ছোট বোনের মতো দেখতাম। তাই ভাবলাম যে এই ইনফরমেশনটা দিয়ে একটা বেঈমান প্রতারকের হাত থেকে আমার বোনটাকে আমি বাঁচাই। এখন দেখুন, আমি তো সবকিছু প্রমাণ দিয়ে দিলাম, বাকি সিদ্ধান্তটা আপনাদের উপরে। এখন আমি আসি। বন্ধু, তোরা বলছিলাম না তোরা আবার রাস্তার ফকির বানাবো, সেই ফকিরের পথটা কিন্তু আবার চিনাই দিয়ে গেল। আবার থালা হাতে ভিক্ষা করবে, আর যদি টাকার প্রয়োজন হয় আবার আমার কাছে আসবে, এসে আবার আমার পায়ে বলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। এতদিন আমার ভালোবাসা ছিল একতরফা, কিন্তু যেদিন থেকে তোমাকে বিয়ে করেছিলাম ভেবেছিলাম আমি যেভাবে তোমাকে ভালোবাসি ঠিক তেমনি তুমিও আমাকে ভালোবাসবে। কিন্তু আমি ভুল ছিলাম। তুমি কখনো আমাকে ভালোই বাসোনি, আর আজকের যে আঘাতটা তুমি আমাকে দিলে না, এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, কখনোই না। আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম। আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসতো। এটা তুমি কি করলা? তুমি আমার মেয়ের সাথে চিট করছো, আমার সাথে চিট করলা। ছি, এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। আমার মেয়ের যদি কিছু হয় না, আমি তোমাকে ক্ষমা করবো না। তোমাকে আমি ক্ষমা করবো না। এখানে যে ব্যবসা করতেছো এটা চান্দা কে দিবে? এই জন্য খাইয়া দেওয়া যাইতাছি, মাস শেষে হিসাব করবো কত টাকা ভাই, পরে দিয়ে দিবা, সমস্যা কি? লেখা রাখো, গেলাম গা। কি কো বাবা? হ্যাঁ, সরকারি জায়গায় দোকানদারি করতেছি, তোমার আমি চান্দা দেবো কি জন্য? আমার চান্দা দিবা কি লেখা মানে? এটা জায়গা সরকারি হইতে পারে, কিন্তু এটা আমার দখল আছে। আমি যা বলবো তাই হবে। তোমার বলছি লেখা রাখো, মাস শেষে হিসাব করবো, কয় টাকা পাই তারপর দিয়ে দিবা। না বাবা, খারাও। আমার টাকা না দিয়া তুমি যাইবে না, আমি বাকি দিব না। তুই কত বড় সাহস, তুই আমার লোকে চিল্লায় কত কস? তোর আজকে থেকে এখানে দোকান করা বন্ধ। এই দোকান বন্ধ কর, চল। ছাড় হইতাছে, ছাড় তুই। তোর এত বড় সাহস আমার আব্বারে মারতেছস? তোর আব্বারে মারবো না কি করবো? তোর আব্বা আমার কাছে টাকা চাইলো কেন? টাকা চাইবো না তো কি করব? আয় হারামজাদা, কি করব? তুই দিনের পর দিন বাকি খাবি, আর আমার আব্বা টাকা চাইলে দোষ। কি বাকি? তোর আব্বার দোকানে বাকি খেতেছি কাকা, আমি এখানে চান্দা নিতে এসেছি। ঠিক আছে, তোর বাপের ছেড়ে দিলাম। তোর গলা যেহেতু এত জোর, আমিও দেখতে চাই তুই কত চিল্লাইতে পারছ। চল আজকে চিল্লাম। আমি তোমার কাছ থেকে সিদ্ধান্ত জানতে চাই। তুমি কি চাও সেটা জানা আমার খুব জরুরি। বলো তুমি কি চাও? হ্যালো হ্যালো অনিক ভাই, এখানেই বসে কথা বলো। হ্যালো, কি হচ্ছে? তাড়াতাড়ি আমাকে উপস্থিতে আহেন। মেঘলার বাবারে গুন্ডারা মারতেছে। মারতেছে মানে? এটা আপনি আসলেই জানতে পারবেন, তাড়াতাড়ি আসেন। ঠিক আছে, আমি এখনই আসছি। আমাকে যেতে হবে। কোথায়? প্রথম স্ত্রীর কাছে?
অনেক দাঁড়াও। আব্বা, আব্বা ওটা আব্বা। আব্বা তুমি ঠিক আছো? কিরে তুই এইখানে, মানে আপনি এখানে? ওদিনকেও তো আপনার কাছে চান্দা ছিলাম 1 লাখ টাকা, ওটা দেওয়ার জন্য কতদিন সময় ছিলেন? আর আজকে হঠাৎ করে এরকম বডিগার্ড গাড়ি কেমনে কি বুঝলাম না তো, এগুলো কি সত্যি? সেদিন ভদ্রতা দেখিয়েছিলাম, এই জন্যই তোকে চাঁদা দিয়েছিলাম। নেক্সট টাইম যদি এই দোকানের আশেপাশে তোকে আমি দেখি, ঠিকমতো হাসপাতালেও যেতে পারবে না। আর একটা কথা শুনে রাখ, মেঘলা আমার ওয়াইফ, আর এই যে উনি আমার বাবা। ওনাদের আশেপাশে যদি তোকে আমি দেখি, তোর কিন্তু খবর আছে। যা, আর এক মুহূর্তের জন্যও আমি তোকে আমার চোখের সামনে দেখতে চাই না। যা। কি করুণা করলেন? আপনার করুণা না আমগো দরকার নাই। আপনি যদি ভাইবা থাকেন আপনি উপকার কইরা আমগো খুব খুশি করে ফেলাইছেন, সেটা আপনার ভুল ধারণা। হ্যাঁ ভুল, সত্যি সবকিছু ভুল। তোমাদের বিপদে আপদে সাহায্য করাটাও না ভুল। তোমার বাবা অসুস্থ ছিল, তার অপারেশনের জন্য এতগুলো টাকা দরকার ছিল, কই কেউ তো 1 টাকা দিয়েও হেল্প করেনি, 5 টাকাও পর্যন্ত দেয়নি। সব মিলিয়ে 5 লক্ষ টাকা দরকার ছিল। এতগুলো টাকা কোথায় পেতাম? সেই টাকার জন্য তো আমি বিয়েটা করলাম, তোমাদের জন্য এত কিছু করলাম, আর সেই তোমরাই আমাকে ভুল বুঝতেছো। একটা বড় আমাকে বোঝার চেষ্টাও করলে না। বাহ অনেক সাহেব, বাহ আপনি খুব সুন্দর গল্প সাজাইতে পারেন। এত সুন্দর করে নাটক সাজান, যখন যে গল্পটা যেখানে প্রয়োজন আপনি সেখানেই বলেন। আমি খুশি হইলাম, কিন্তু আপনার এই মিথ্যা গল্প আমি আর বিশ্বাস করতে পারলাম না। কোনো কিছুই মিথ্যা ছিল না। অবশ্যই মিথ্যা। তোমার জীবনটা একটা মিথ্যা। তোমার মতো নিকৃষ্ট জঘন্য মানুষের কাছে এর থেকে আর কি আশা করতে পারি? স্বার্থপর কোথাকার। তুমি চলে যাও এখান থেকে, আমগার দয়া দেখাইতে আসবা না কোনোদিন। আব্বা তুমি ঠিক আছো? ব্যথা পাও নাই তো পায়ে? ঠিক আছে মা, আমি ঠিক আছি। চল আব্বা, এ আব্বারে ধইরান। বেছে নিতে হবে। মানে ও মানে বুঝতে পারছো না? আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। তুমি কাকে চাও, আমাকে না মেঘলাকে? তোমার কাছে আমার ঠাঁই আছে মানেই আমার অভাব বলতে কিছুই নেই। তোমার কি মনে হয় আমি এখনো অতীত নিয়ে পড়ে আছি? আমি তোমাকেই ভালোবাসি, তোমার সাথেই থাকতে চাই। তাহলে তাকে ডিভোর্স দিয়ে দাও। ঠিক আছে, তুমি একদমই চিন্তা করো না, আমি ডিভোর্স দিয়ে দিব। এই একটা কাস্টমার আইছে, যা। আচ্ছা তুই দেখ, আমি যাইতেছি।
স্যার ম্যাডাম, আরে ভাবি, আপনি? এই কি আপনার এখানে? রাতুল তো বেইমানি করে বড়লোক হয়ে গেছে, তাই বুঝি আপনি আপনার কাজ নিজেই নিজেই করতেছেন। এটা কিন্তু খুব ভালো করছেন, নিজেরটা নিজেরই ভাবতে হয় সবসময়। আমি না আপনাগুলো কথা কইতে চাইতেছি না, আপনারা চলে যান। এটা কেমন কথা আপনি বললেন? আমরা হচ্ছে আপনার কাস্টমার লক্ষ্মী। কাস্টমার যত আসবে তত আপনার ইনকাম হবে, আর ইনকাম হলে আপনি বেশি বেশি টিপস পাবেন। না, দরকার নাই তো, আপনাকে টিপস আমার দরকার নাই। আপনারা শুধুমাত্র আপনারা আমার পেটের সন্তানটারে মারছেন, আমার সংসারটা আপনারা ধ্বংস করে ফেলাইছেন। শোনো, বাচ্চা নষ্ট হয়েছে ঠিক আছে, সেটা তোমার জন্য খুব ভালো হয়েছে না? অনেক তো দ্বিতীয় বিয়া করে আরেক জায়গায় চলে গেল, তাইলে তুমি সেই বাচ্চাটা নিয়ে এখন কি করতে কও? এখন বরঞ্চ ভালো হয়েছে, বাচ্চা কাচ্চা নাই, তুমি টপ করে একটা বিয়ে করতে পারবা। একদম ঠিক কথা বলছেন আপনি আন্টি। তো ভাবি, আমি কি আপনার জন্য একটা পাত্র খুঁজবো নাকি? ডিভোর্সি সুন্দরী ভাবির জন্য একটা সুন্দর সুযোগ্য পাত্র। দেখেন, এটা আমার দোকান, আপনাকে সুন্দর করে কইতেছি এখান থেকে চলে যান। কাস্টমার হলো লক্ষ্মী, আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করবো না, আপনারা চলে যান। আরে ভাবি, আমরা তো এখানে থাকতে আসি নাই, আমরা তো আজকে প্রথম আসছি আপনার এখানে, যেহেতু খাইতে পারলাম না, তার একটা কাজ করি, আপনাকে কিছু টিপস দিয়ে যাই। এটা আপনার টিপস। আপনাদের টিপস আমার দরকার নেই, দয়া করে এখান থেকে চলে যান। আরে শোনো না, রাখো রাখো, রাতুল বাবাজি এমনিতেই রাস্তার ফকির মিসকিন রে টাকা দিয়ে দান করে, তোমারও নাই দিল, রাখো, কাজে লাগবে। আপনারা যাবেন। আচ্ছা ঠিক আছে ভাবি, রাগ করেন কেন? আমরা চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চলো তো বাবাজি, চলো। শয়তানের বাচ্চাগুলা ইচ্ছা করে হেরাইছে, আর এমন একটা ভাব করে গেল যেন হেরা কিচ্ছু জানে না। আমার শান্তিতে থাকতে দিব না। গুড আফটারনুন ম্যাডাম। আরে স্যার, আসসালামু আলাইকুম। বসেন বসেন স্যার, কি খাবেন কোন? না না ম্যাডাম, আপনি বসুন প্লিজ। ঠিক আছে স্যার, না না আমি বসবো না, আপনি বসেন। আচ্ছা ঠিক আছে। বলেন স্যার কি খাবেন? না ম্যাডাম, দাঁড়িয়ে কথা বল। এই আমাকে কেন, ম্যাডামকে ধরো। উনি কেন আমার উপর ছাতা ধরবো? কারা আপনারা? আপনি হচ্ছেন আমাদের ম্যাডাম, এই জন্য আপনার উপর ছাতা ধরা হয়েছে। আপনার সাথে একটা জরুরি কথা ছিল। জি স্যার বলেন, কি কথা বলতে চান? আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে 6 মাস আগে আপনার বাবা মারা গেছেন। আপনার বাবা মারা যাওয়ার সময় তার 50,000 কোটি টাকার সম্পত্তি আপনার নামে উইল করে গেছেন। আপনি এখন সেই সম্পত্তির একমাত্র ওয়ারিশ। কি বলতেছেন স্যার এগুলো আপনি? আপনার নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। আমার আব্বা আম্মা মারা যায় নাই, আমার আব্বা আম্মা আমার লগেই থাকে, আমরা সবাই এক লগে বস্তিতে থাকি। আমগো 50,000 কোটি টাকা তো দূরের কথা, 50,000 টাকাই নাই। ম্যাডাম, আপনি যেটা বলছেন সেটাও সত্যি। আপনি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন। আপনার বাবা আপনাকে অনেক খুঁজেছেন, মৃত্যুর আগে তিনি বারবার আপনার কথা বলেছেন, কিন্তু কোথাও আপনাকে খুঁজে পাইনি। আমরাও আপনাকে খুঁজেছি, তারপর আপনাকে এই তো আমরা খুঁজে পেলাম অনেক চেষ্টার পরে। কি দেখছেন ম্যাডাম? স্যার আপনি আমার লাগে মজা করতেছেন না? আমি কিন্তু ঠিকই বুঝছি। আপনার ক্যামেরাটা কই? আপনি নিশ্চয়ই ভিডিও বানাইতে আইছেন তাই না? সমস্যা নেই, আপনি কোন, আপনি যেমন করবেন আমি এমনই করব। ম্যাডাম, আপনার বর্তমান যারা বাবা মা, তারা কেউই আপনার বাবা মা না, তারা আপনার পালিত বাবা মা। আপনি বিশ্বাস না করেন তাদেরকে জিজ্ঞেস করেন। আমি আপনার কথা বিশ্বাস করুম কে? হেরাই আমার বাপ মা, আমি তো এটা ভালো করেই জানি। স্যার
আপনি বড় সড়ো মানুষ, আমার যদি কোনো বেয়াদবি হয় মাফ করে দেন। আপনার এসব কথা বলা বন্ধ করেন, আপনি এখান থেকে যান স্যার। ম্যাডাম, এটা হচ্ছে ভিআইপি ব্ল্যাক এলিট কার্ড। এখানে 1000 কোটি টাকা আছে। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনি ব্যাংকে জিজ্ঞাসা করেন, আপনি জেনে যাবেন। এগুলা কি? এগুলা তো আমি বুঝি না, এগুলা কেমনি কি করে? ম্যাডাম, আপনি হচ্ছেন শালিমার গ্রুপ অফ কোম্পানির বর্তমান একমাত্র উত্তরাধিকারী। আপনি দ্রুত অফিসে এসে আপনার দায়িত্ব বুঝে নিন। সবাই আমরা আপনার জন্য অপেক্ষা করব। কি কইতাছেন? আমি এসব কিছু পারবো না। আমি অফিস যাবো কেন? আমি তো অফিস যাবো না। ম্যাডাম, আপনি অফিসে গেলেই বুঝতে পারবেন। আমি কোম্পানির ম্যানেজার, আমি আপনাকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেব। দিন, কার্ডটা রাখেন। ম্যাডাম, আজকে অফিসে একটা মিটিং আছে, আমাকে অ্যাটেন্ড করতে হবে। আর আপনি যখন ওই অফিসে গিয়ে দায়িত্বটা বুঝে নেবেন, তখন এইসব মিটিং আপনি প্রিজাইড করবেন। আমি তাহলে আসি ম্যাডাম। আপনি কবে আসবেন বলেন? না, আমি তো যাবো না। আমি যাবো কেন? কেন যাবেন না ম্যাডাম? আপনি বুঝতে পারছেন 50,000 কোটি টাকার মালিক আপনি। আপনি কেন যাবেন না?